আমরা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমরা আজ বিগত 703 বছর ধরে হযরত শাহজালাল মাজদামনি রহমতুল্লাহ ওই তারিখে সিলেট বিজয় গোবিন্দ স্যালেন্ডার করছি। এই তারিখে এটা বিজয় দিবস আমরা আজ 700 বছর ধরে পালন করে আসছে। ওই তারিখে হযরত আহমদ কবির হযরত শাহজালাল মাজদামনি রহমতুল্লাহ মুর্শিদ ও উস্তাদ তার ইন্তিকাল হয়েছিল ওই তারিখ, সেইটা আমরা আজকে এই তারিখে পালন করি। হযরত আহমদ কবির রহমতুল্লাহ ওফাতের তারিখ। এই তারিখে একটা আদর্শ কয়েকজন মেয়ের লোক, একজন কাটুরিয়ার মেয়ের বিয়া হয়েছিল। উনি আদর্শগত কারণে হযরত শাহজালাল মাজদামনি রহমতুল্লাহ এই লাকড়তলা নামক স্থান থেকে কাঠ নিয়ে এসেছিলেন আর বলেছিলেন আমরা আজ কী করেছি বলে আমরা সবাই কাঠুরিয়া। তাই আমাদের মনে জাতি কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এক, আমরা সবাই প্রত্যেকের মেয়ে বিয়ে করতে পারি, সবাই কোনো জাত নাই আমাদের। তাই এই আদর্শের তারিখ আজকে, এবং এই তারিখের 18 দিন পরে হযরত শাহজালাল মাজদামনি রহমতুল্লাহ ইন্তিকাল হয়েছিল, ওফাত হয়েছিল। তাই এইটাও আমরা মনে দরিয়া নেই। তার বড় বড় বক্তব্যের শেষ দেখার তারিখ, শেষ ভাষণের তারিখ। আপনারা জানেন, আপনারা আসছেন আজকে হযরত শাহজালাল মাজার তেমনি রহমতুল্লাহ আলীর মেহমান হিসাবে, অলিগুল জিমনির মেহমান। আর এই মেহমান যদি বাবা শাহজালাল রহমতুল্লাহ আলী মেহমান হিসাবে গ্রহণ করেন, সেটাই আমাদের সমস্ত আজকের আওয়ার খাম হয়ে যাবে। আমরা সবাই সঠিক মতো খেদমত করতে পারবো না। আপনারা নিজে আসছেন, খালি বাবার দোয়াটা নিয়েই যাবেন, এইটাই আমরা সবার কাছে আশা করি। ওই লাকড়ি আনার পরে 18 দিন পরে যখন হযরত শাহজালাল মাজদামনি রহমতুল্লাহ উফাতের তারিখ উরুস মুবারক হবে, সেই দিন প্রথমে এই লাকড়ি দিয়া প্রথম চুলায় আগুন দেওয়া হয়। এই লাকড়ি দিয়েই দুনি আদন জাল দেওয়া হয়। এই লাকড়ি সেই কাজেই ব্যবহৃত হয়। তাই আমি মনে করি যত আশিক বিন্দু আসছেন, আল্লাহ যেন সকলের এই আশাকে আল্লাহ কবুল করেন। আর বাবা শাহজালাল সাহেব ওরাম 360 আউলিয়া আশিকর দেফতরের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সবাই নাম লেখেন, সেই দোয়া কামনা করি। আপনারা সবাই পবিত্রতা, শান্তি শৃঙ্খলা ওই তারিখে সব কিছু বজায় রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আবারও দেশবাসীর জন্য দোয়া করি, আল্লাহ দেশের সকল মানুষকে শান্তি দেব। আমার সামনে আমার বাবা মতল্লি সাহেব নিজে আছেন, উনার সুসাহিত্য দীর্ঘেই আমরা সবাই কামনা করি। উনার মাইন্ড আল্লাহ উনার আর উনার বাচ্চা কাচ্চা দিয়ে আল্লাহ সুখীরা। আর আমরা উনার নির্দেশেই সব কিছু আল্লাহর রহমতে আমরা পালন করে যাব। যতদিন দুনিয়া জিন্দা আছে, যারাই আসবেন মতল্লি পরিবারের হুকুম আকাম, মতল্লি সাহেবের হুকুম কথাবার্তা মেনে আমরা সবাই চলব। 703তম লাকড়ি ভাঙ্গার উরুস আপনার আজকে সিলেটের বিজয় সরওয়ার্দি সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তার ৭৯ তারিখ। আমরা প্রতি বছরও ন্যায় এবারও আমরা লাকড়তলার উদ্দেশ্যে জোহরের নামাজের পর এখান থেকে আমরা রওনা হব। কিন্তু আমরা যেখানে অফিসে দরগা অফিসে আছি, আমাদের কেন্দ্র কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা জনাব আলী মাহমুদ খান সাহেব আমাদের মাঝে আসেন। ওনার সহযোগিতায় আমরা অনেক এগিয়ে পারছি। আজকে আমরা যতটা গাড়ি 15-20টা গাড়ি এবং আরও যেগুলো মিছিল আসছে, সকলকে আমরা দেশবাসী সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিছু আমরা আরও ধন্যবাদ জানাই, আমাদের মতল্লি সাহেবের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের মতল্লি সাহেব আমাদের লাগি এবং আপনার কামল মাহবুব সাহেব আমাদের লাগে খুব পরিশ্রম দিচ্ছেন। মাহে রমজান এইটুকু আমরা রেস্টার বাড়িতে খুব শ্রম দিতেন। আমরা এই দ্বার খুঁজতাম পারতাম না, কিন্তু আমরা এই জালালের বাড়ির পুকুরেই আসি যাতে মানুষের পাও দইয়া দিতে পারি। এটা হইলো আমাদের কর্তব্য। লাকড়তলার উরুস শরীফ হিসেবে আমরা বলে থাকি। আজকের দিন সিলেট বিজয় দিবসের দিন। সিলেট বিজয় এই দিন হয়েছিল। আর 26 শাওয়াল হযরত শাহজালাল মাজার তেমনি রহমতুল্লাহ আলী সাহেবের পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির সরওয়ার্দি সাহেবের উফাতের তারিখ। এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। এটা বাদ মগরিব আমাদের দরগা শরীফে মিলাদ মহফিল হবে, বাদ এশা তবরুক বিতরণ হয়ে এই অনুষ্ঠানটা শেষ হবে। ওইটা একটা কাহিনী ছিল শাহজালাল বাবার, যে একজন লোক আসছিলেন এখানে কাঠুরিয়া, ওনার 2জন মেয়েকে বিয়ে দিতে পারেন নাই। তো যার কারণে
উনি আসার পরে শাহজালাল বাবা বলেছিলেন যে এই তারিখে তুমি এখানে আসিও। উনি আসছিলেন এই তারিখে এবং ওনাকে সাথে নিয়ে গিয়ে লাকড়তলার থেকে ওনার পীর মুর্শিদের উরুস করে আসার সময় কিছু লাকড়ি নিয়ে আসছিলেন। আসার পরে এখানে বলছিলেন যে এই লাকড়িটা আমরা যে নিয়ে আসলাম, আমরা আজকে কী হইলাম? সবাই বললো যে আমরা তো আজকে কাঠুরিয়ার কাজ করলাম। তাইলে এই ভদ্রলোক তার 2টা মেয়েকে বিয়ে দিবে, এখন তোমরা কারা বিয়ে দিতে তোমরা রাজি আছো, এটা তোমরা ইয়ে করো। তখন অনেকজন পাত্র ঠিক হইল। শাহজালাল বাবা দেখে 2জনের কাছে তার মেয়ে 2জনকে বিয়ে দিয়ে দিলেন। এতে গিয়ে এই লাকড়তলার যে টিলা যেটা, এটা যে রক্ষণাবেক্ষণ বাকি কাজগুলো আমাদের এই যে ফরিদ ভাই যিনি আমার কাছে আসছিলেন, ওনাদের এই কমিটির আমি ওনাদের উপদেষ্টা, সেই হিসাবে আমাদের সেরকম মতল্লি ফতেউল্লাহ আলামান সাহেব প্রধান উপদেষ্টা, আর আমিও এটার দ্বিতীয় উপদেষ্টা হিসাবে আছি। ওনারা অনেক চেষ্টা এবং অনেক কষ্ট স্বীকার করে এই দরগা শরীফের, আমি প্রথমে এটার ওয়াল দিয়েছিলাম কিছুটা জায়গা, আর পরবর্তী সময় ওনারা পুরা জায়গাটাকে ওয়াল দিয়ে দিচ্ছেন এবং সিঁড়ির কাজও করে ফেলছেন। এখন টিলাতে উঠতে গেলে এইবার আমরা প্রথমেই সিঁড়ি দিয়ে উঠব। এই পুরা এই কৃতিত্বটা, পুরা এই কাজটা এই ফরিদ মিয়া এবং মোহন মিয়া চেয়ারম্যান ওনারা মিলিতভাবে এই কাজটা করে গেছেন, আর আমি ওনাদের সাহায্য সহযোগিতা করেছি।